আমন্ত্রিত অতিথিদের জন্য রান্না করা খাবার এভাবেই পড়েছিল বাড়ির বারান্দায়। পরিবেশন করা হয়নি কোনো অতিথিকে, কেননা একটি সড়ক দুর্ঘটনা বিবাহ অনুষ্ঠানের সমস্ত আনন্দ মুহূর্তেই পরিণত করেছে শোকের মাতমে। মামার বিয়ের বরযাত্রী হিসাবে রওনা দিয়ে কনেপক্ষের বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বৃষ্টি আক্তার নামের 18 বছর এক তরুণী। নিহত বৃষ্টি আক্তার ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল জলিলের কন্যা। বৃষ্টি পরে তো এর জন্য ড্রাইভারকে আগেই বলছি যে আস্তে চালাইতে। ওই এইখানে বাস থামানো ছিল, ওই ওদিক দিয়েই দেখতেছি এরকম করতে আসতেছে, আইসেই সোজা আমাদের গাড়ির ভিতরে লাগাই দিছে ভাই। 19 জুন বুধবার দুপুরে ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা নুরুল হক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের সাথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আছি আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। এই লক্ষ্যে ঝালকাঠি থেকে 3টি মাইক্রোবাস যোগে 30 জন বরযাত্রী মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথা নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী গ্রেট বিক্রম পরিবহনের একটি বাস বরযাত্রীদের বহন করা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের মধ্যে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই তরুণীর। এছাড়াও গুরুতর আহত হয় মাইক্রোবাসে থাকা আরও 10 জন যাত্রী। গাড়ি চলতেছে, বাস রং সাইডে আইসে সোজা মাইরে দিছে বরাবর। আমি এক সিট পিছিয়ে ছিলাম, ওই এক সিট সামনে ছিল, ও তলে পড়ে গেছে বোন। এদিকে বরযাত্রী নিহতের ঘটনায় ভেস্তে গেছে আছি আক্তারের বিয়ে। এতে হতাশায় ভেঙে পড়েছেন আছি আক্তারের দরিদ্র মা। আমি কাজ করি, ওই ছোটগুলো গিয়ে কিছু জমা করছি, 50,000 টাকা ধার করি, টাকা আমি মেয়ের দেওয়া লাগবে। খাট সুকে সব পাঠাই দিছে, আগেই পাঠাই দিছি, ল্যাব টোটো করতে আসার সাথেই হেরা দুর্ঘটনা ঘটছে। ছড়াকাবিন হওয়ার কথা ছিল, আমাকে উঠে নেওয়ারও কথা ছিল। মেহমান বরিশাল পার হইয়া আইছে, এর কিছুক্ষণ পরেই, আধা ঘন্টা পরেই এই খবর আসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বরযাত্রীর গাড়ির বহরে ছিল আরো 2টি গাড়ি। তার একটিতে থাকা বর প্রাণে বেঁচে ফিরলেও মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় মুষড়ে পড়েছেন তিনি। আমরা ঝালকাঠি থেকে বাটাজোরে বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা 3টা গাড়ি নিয়েছিলাম, 3টা গাড়ির ভিতরে একটা গাড়ি আমাদের বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়েছে। গাড়ির ভিতরে যারা ছিল তারা সবাই আহত হয়েছে। আহত হওয়ার পরে গাড়ি থেকে একজন মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বরিশাল জেলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একই সময় অবস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরাও। যারা ইনজুর্ড ছিল তাদেরকে উদ্ধার করে মোটামুটি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উজিরপুর প্রেরণ করেছি। তার মধ্যে একজন নারী, তার বয়স হয়তো 18 থেকে 20 বছর হবে, সে হয়তো মারা গেছে। আর বাকি যারা আছে তারা মোটামুটি ইনজুর্ড, তাদের চিকিৎসা চলমান রয়েছে। শোক কাটিয়ে ওঠার পর পুনরায় বিয়ে নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বরপক্ষ।